আমি গ্যানোডার্মা মাশরুম নিয়ে প্রায় কথা বলি। তো অনেকে জিজ্ঞেস করে এটা কি জিনিস। আমরা মাশরুম সবাই চিনি। তো গ্যানোডার্মা মাশরুম হচ্ছে আপনার ঔষধি গুণসম্পন্ন 6টা মাশরুমকে টিস্যু কালচার করে একটা মাশরুমে পরিণত করা হয়েছে, সেটাকে গ্যানোডার্মা মাশরুম বলে। আর এই গ্যানোডার্মা মাশরুমের যে প্রোডাক্টটা আমাদের এখানে পাওয়া যায় সেটাকে আমরা আরজিজিএল বলি। একটা হচ্ছে 90 দিনের মাশরুম আরজি, এবং জিএলটা হচ্ছে 18 দিনের মাশরুম, পুষ্টিতে ভরপুর। তো অ্যাকচুয়ালি এই মাশরুমটা খাওয়ার কারণ হচ্ছে আপনি যদি প্রতিদিন দুবেলা মাশরুম খান তাহলে আপনার বডি ভেতর থেকে ক্লিন হবে। আর বডিটার ভেতর আমরা কিন্তু শরীরের ভেতরে কি হচ্ছে দেখতে পাচ্ছি না। হাতে নোংরা লাগলে আমরা সাবান দিয়ে ধুচ্ছি, ঘর অপরিষ্কার থাকলে ঘর পরিষ্কার করছি, কিন্তু শরীরের ভেতর কি হচ্ছে আমরা কিন্তু জানি না। সে কারণে আমাদের প্রাকৃতিক খাবার দিয়ে শরীরটাকে ক্লিন করতে হবে। তো আপনি যদি নিয়মিত এই মাশরুম খান তাহলে আপনার দেখা যাবে যে আপনার ভেতর থেকে কোষ পর্যায়ে ক্লিন হয়ে আপনার ভেতরে ছোটো মোটো যদি রোগ হওয়ার একটা সম্ভাবনা থাকে সেটাও কিন্তু আপনার মানে নিরাময়ের দিকে চলে যাবে। এবং আপনি যদি সুস্থ থাকেন তাহলে এটা প্রোটেকশনে কাজ করবে। প্রোটেকশন কীরকম, যে আপনি বৃষ্টিতে বাইরে যাবেন, আপনি মাথায় ছাতা দেবেন বা আপনি রেইনকোট পরবেন। এই গ্যানোডার্মা মাশরুম আপনি সকাল রাতে যে খাবেন এটা আপনাকে রেইনকোটের কাজ করবে, আপনাকে শরীরটাকে প্রোটেকশন দেবে। তো আমরা কে না চাই বলেন? কারণ একটা অসুস্থ হয়ে গেলে ডক্টরের কাছে যাওয়া, টেস্ট করা, তারপরে লাগাতার ওষুধ খাওয়া, এটাই তো দেখা যায় না। 40-50 হয়ে গেলে মানুষ সকালটাই শুরু করে ওষুধ দিয়ে। তাহলে আপনি যদি সকালটা শুরু করেন প্রাকৃতিক খাবার দিয়ে সুস্থ থাকার জন্য, সেটা অবশ্যই ভালো। আর আমি বলছি বলি যে খাবেন তা না। আপনি গ্যানোডার্মা মাশরুম বা ডিএক্সএন কোম্পানির গ্যানোডার্মা মাশরুমের উপকারিতা কী, এটা কেন খেতে হবে, আপনি রিসার্চ করেন, আপনি গুগলে রিসার্চ করেন, চ্যাটজিপিটিতে করেন, আপনি ইউটিউবে দেখেন। ঠিক আছে? তো আসলে এটা রাজা বাদশাদের খাবার ছিল। তো আমাদের সৌভাগ্য যে এটা এখন কাল্টিভেশন করা হয়। এগুলো হচ্ছে দুর্লভ প্রজাতির মাশরুম, যেগুলো আপনার পাহাড়ে পাওয়া যেত। চীন জাপানের রাজা বাদশারা এটা খেত, দীর্ঘ জীবনের প্রতীক হিসেবে খেত, সুস্থ থাকবার জন্য তারা খেত। সাধারণ মানুষ এই মাশরুম খেতে পারতো না। তো এখন আমাদের সুযোগ হয়েছে এটা খাবার। তো আমার মনে হয় যে একবারেই খাবারের দিকেই শুধু ভেবেন না যে না বেশি সবজি খাচ্ছেন, ফলমূল খাচ্ছেন, ভালো আছেন, কিন্তু এই ফলমূল এই সবজি এগুলোতে কিন্তু আমরা জানি যে এগুলো এগুলো কিন্তু আসলে ওষুধ থাকে, ছিটানো থাকে, হ্যাঁ, ফরমালিন থাকে, কম বেশি থাকেই। এবং ওই খাবারগুলো আমরা খাচ্ছি ঠিকই, আমাদের বডি এটাকে কনজিউম করছে, ভালোও আছে, কিন্তু ভেতরে ভেতরে কিন্তু এই যে বিষাক্ত পদার্থগুলো আমাদের শরীরে জমে দেখা যাবে যে আপনার এই স্টোন হবে, গোল ব্লাডারে পাথর হবে, কিডনিতে সমস্যা হবে, তখন কিন্তু ডক্টরের শরণাপন্ন হতেই হবে। তাই আমাদের প্রাকৃতিক খাবার দিয়ে বডিটা ক্লিন করতে হবে। যে অনেকে সকালবেলা খায়, কাঁচা হলুদ খাচ্ছে, কেউ খাচ্ছে ধরেন আপনার লেবু পানি, এরকম খাবার খাওয়া যায়।